হাই রিমি, কই যেতেছো? জগিং এ যেতেছো? আপনি এই বাসে উঠছেন? হ্যাঁ। কারণ আমি সব ব্যাচেলরকে বের করে দিব। ঠিক আছে, সব ব্যাচেলরকে বের করে দাও, কিন্তু আগে নিজেকে বাঁচাও। হ্যাঁ, আমাকে বাঁচাবো মানে? তুমি এখন যেখানে জগিং করতে যাচ্ছ সেখানে কিছু বখাটে ছেলে পেলে থাকবে, ওরা তোমার ক্ষতি করবে। আপনার মাথায় যে প্রবলেম আছে সেটা কি আপনি জানেন? আপনি একটা ডাক্তার দেখান। ছাগল কোথাকার। আমি না হয় ডাক্তার দেখাবো, কিন্তু এই সমাজকে কে ডাক্তার দেখাবে রিমি? এই, আপনি এখান থেকে যাবেন নাকি আমি সালামকে ডাকবো? দেখো, আমি কিন্তু তোমার ভালো চাচ্ছি। আমার ভালো চাওয়ার জন্য অনেক মানুষ আছে, আপনাকে না চাইলেও চলবে। এই রিমি, রিমি প্লিজ, তোমার কিন্তু প্রবলেম হবে। এই মিয়া, আপনি খামাকা আফার লগে গন্ধম করতেছেন কি লেগা? ওরা এখন কি হবে? ওরা তো রিমিকে রেপ করবে। হ্যাঁ, আমি এখন কি করব? আমার কিছু একটা করতে হবে। ঠিক আছো? বাহ, খুব ভালো নাটক সাজিয়েছেন। এখন আপনি কি বলবেন? আপনার কথাই সত্যি হলো? আপনাকে আমার সরি বলা উচিত, আপনি আমাকে বাসায় পৌঁছে দিবেন, আর কিছু? তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও একই কথাই বলতো। এই শোনো, তোমার আম্মুর এই মুহূর্তে আপেল কাটতে যে হাত কেটে গেছে। ওই যে হয় না, মানে সন্তানদের বিপদে মায়েদের মনে ডাক দেয়, এরকম কিছু একটা। তুমি একটু প্লিজ তাড়াতাড়ি বাসায় যাও, আর প্লিজ নেক্সট টাইম থেকে একটু কেয়ারফুলি। এই বখাটেরা তোমাকে আবার ডিস্টার্ব করতে পারে, সবসময় তো আর আমি থাকবো না। কি হয়েছে? এই যে একটু হাতটা কেটে গেছে। কিভাবে কাটছে? ওই যে আপেল কাটতে গিয়ে একটু কেটে গেছে, তেমন কিছু না। কখন কাটলো? একটু আগেই। তোমার আম্মুর এই মুহূর্তে আপেল কাটতে যে হাত কেটে গেছে। ওই যে হয় না, মানে সন্তানদের বিপদে মায়েদের মনে ডাক দেয়। মাই গড, এটা কিভাবে সম্ভব? কেন, কি হয়েছে রিমি? হ্যাঁ, কিছু হয় নাই, তুমি বুঝবা না। আচ্ছা, ব্যান্ডেজ ঠিক মতো করছো? তুই এখন ড্রেসটা চেঞ্জ করে আস, আর আমি হাতের কাজটা শেষ করে তারপর আসছি। আজকে তুমি কোনো কাজ করবা না, আজকে রেস্ট করবা। আমি কোনো কাজ করি? কুলসুমে মাই তো সব করে, আমি জাস্ট একটু সাহায্য করি। আমি বলছি আজকে তুমি কোনো কাজ করবা না তো করবা না। পাগলি মেয়ে, যা তো, তুই শাওয়ারে যা, আমি কাজটা শেষ করে আসি। যা যা।
কি করে শুন? ও ভবিষ্যতের কথা আগে আগেই বলে দিতে পারে। আমার কি ওকে সরি বলে আসা উচিত? সরি বলতে হবে না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, সেটাই যথেষ্ট। আপনি এখানে কি করতেছেন? তোমার আম্মুকে বলছি আমি তোমার ফ্রেন্ড, তাই ঢুকতে দিছি। আপনি আমার ফ্রেন্ড, মাকে মিথ্যে কেন বলেছেন? ওমা, এই সত্যি কথা বলবো যে আমি তোমার হবু স্বামী? আপনি বের হয়ে যান, নয়তো আমি চিৎকার দিব। যাবো তো। মানে ভালোবাসা মানুষকে কেউ এইভাবে তাড়িয়ে দেয়? আমি তোমাকে ডিস্টার্ব করতেছি না, তাই না? কেন বুঝো না আমার ভালোবাসাটা, বলো তো? আমি কিচ্ছু বুঝতে চাই না। হয় আপনি বের হয়ে যাবেন, নয়তো আমি বের হয়ে যাব। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, কিন্তু প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। হ্যাঁ, স্বামীকে ভুল বুঝলে স্বামীর মন তো কষ্ট পায়। কেই স্বচ্ছ, সেটা আমাকে বের করতেই হবে। কি ব্যাপার, আজকাল দেরি করে অফিসে আসাটা মনে হচ্ছে একটা ফ্যাশন হয়ে গেছে। আমাদের অফিসে কাজ করতে করতে জীবন যায়, আর ওনাকে দেখে মনে হচ্ছে মামার বাড়িতে বেড়াতে আসছে। আমি ভালো কাজ করতে যেয়ে অফিসে দেরি করে আসি, আর আপনারা তো অফিসে বসে বসে আকাম করেন। মুখ সামলে কথা বলুন স্বচ্ছ সাহেব। আমি না বুঝে কোনো কথা বলি না। তাহলে আপনি কি বুঝেন? আমি অফিসে আসার আগে আপনারা দুজন একটা ফাইল রেডি করছিলেন বসকে দেওয়ার জন্য। সেখানে আপনারা 10,30,330 টাকা চুরি করতে যাচ্ছেন। এই হিসাব আপনি কি করে জানেন? আমি নিজেই তো এই হিসাব এখন পর্যন্ত কমপ্লিট করি। হ্যাঁ, সত্যি তো এটাই হলো। আপনি কি করে এই হিসাবটা জানলেন? শুধু তাই নয়, এই অফিসের টাকা মেরে আপনি আপনার স্ত্রীর নামে 2টো ফ্ল্যাট কিনেছেন, শালাকেও দেশের বাইরে পাঠাইছেন। না মানে, আর মনি সাহেব, জি, আপনার স্ত্রী আপনার কালো টাকা দিয়ে গতকালকে আপনাকে না জানিয়েই গয়না কিনেছে। হ্যালো। এই তুমি কি গতকালকে মার্কেটে গিয়ে গয়না কিনেছো? ও হ্যাঁ, গয়না কিনেছি, তোমাকে না বলতে ভুলে গেছি। তুমি কি রাগ করছো? সরি, আমরা এখন থেকে আর এরকম কাজ করব না। আপনারা অফিসটাকে পাপের আখড়া বানিয়ে ফেলেছেন। সরি স্বচ্ছ সাহেব, আমরা আর এখন থেকে অবৈধ কোনো কাজ করব না। স্বচ্ছ সাহেব প্লিজ, আপনি এই কথাগুলো বসের কানে দিয়েন না, তাহলে আমাদের চাকরিটা চলে যাবে। আমরা আপনার কাছে কথা দিচ্ছি, আমরা এখন থেকে আর খারাপ কোনো কাজ করব না। প্লিজ আমাদের ক্ষমা করে দেন। ঠিক আছে, ভালো মতো কাজ করেন আর অফিসে কোনো দুর্নীতি করবেন না। এর পরবর্তীতে দুর্নীতি করলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। জি সচ্চ সাহেব। জি, আমরা আর